আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল। বর্তমানে শীতের তীব্রতা অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে চেষ্টা করব যে শীতে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি বা আমাদের ত্বকের যত্নে কি পুষ্টি উপাদান খুব বেশি প্রয়োজন, বিশেষ করে ত্বক ফাটা বা স্কিন ড্রাই হয়ে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা থেকে আমরা কিভাবে রোধ করতে পারি। প্রথমে আসি আমাদের ন্যাচারালি যে হেলদি ডায়েট প্ল্যানগুলো মেনটেন করার প্রয়োজন হয় সেটা সারা বছর ধরেই প্রয়োজন হয়। বিশেষ করে শীতকালীন সময়টাতে একটু বেশি প্রয়োজন হয় যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমাদের পানি গ্রহণের পরিমাণটা কমে যায়। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের স্কিন ড্রাই হওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায় এবং স্কিন ফেটে যাওয়ার প্রবণতাও বাড়ে। পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো স্কিনকে হেলদি রাখতে, বিশেষ করে ফেটে যাওয়া, র্যাশ পড়ে যাওয়া অথবা ড্রাই হয়ে যাওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করে, সেই বিষয়গুলো কিছু নির্দিষ্ট ভিটামিন, বিশেষ করে ওমেগা 3 ফ্যাট, ভিটামিন ডি, তারপর কিছু মিনারেলসও এখানে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে। সবচেয়ে বেশি ভূমিকা যে বিষয়গুলো রাখে সেটা ওমেগা 3 ফ্যাট, যেটা আমরা এসেনশিয়ালি ফ্যাট বলি। এবং আমরা যেই খাবারগুলো থেকে ওমেগা 3 ফ্যাট পেতে পারি সেগুলো আমরা যদি বলি যে ডিমের কুসুম, বাদাম বা বিন জাতীয় দানাদার জাতীয় যে খাবারগুলো, সেগুলো থেকে সবচেয়ে বেশি আছে। পাশাপাশি মাছ বা সামুদ্রিক মাছ যেগুলো, পাশাপাশি অন্যান্য মাছের চামড়ায়ও ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়। পাশাপাশি আরও কিছু ভিটামিন যেগুলো সাধারণত আমরা যদি বলি যে ওমেগা 3 ফ্যাটের পাশাপাশি ভিটামিন ডি এখানে কার্যকরী ভূমিকা রাখে। আরও কিছু ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ এবং আমরা যেটা বলতেছিলাম ভিটামিন ডি জাতীয় খাবারগুলো স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এখন আসে আমরা ভিটামিন ডি সাধারণত দুইভাবেই পাওয়া যায়। একটা আমাদের শরীরে যেটা সানলাইট বা সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের শরীরে চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয়। সাধারণত যারা ডেস্ক জব করে বা ইনডোরে কাজ করে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার একটা প্রবণতা থাকে বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হয়। তাদের ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার প্রবণতা বা প্রয়োজনীয়তা থাকে। আরেকটা বিষয় যাদের ক্ষেত্রে আমরা যদি এখন শীতের সময়টাতে কিছু নির্দিষ্ট সময় মেনটেন করে রোদে আমাদের যদি এক্সপোজ করতে পারে আমাদের শরীর, সেই ক্ষেত্রে ন্যাচারালি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। সময়টা সকাল 10টা-11টা থেকে দুপুর 1:30-2টা পর্যন্ত। এই সময়টাতে সাধারণত আমরা এক্স-রে রশ্মির উপস্থিতিতে সাধারণত আমাদের স্কিনের নিচে ভিটামিন ডিটা তৈরি হয়। পাশাপাশি আমরা খাবার থেকেও যে ধরনের খাবারে ন্যাচারালি ভিটামিন ডি থাকে সেটা ডিমের কুসুম, দুধ, পাশাপাশি সয়াবিন বা অয়েলি যে খাবারগুলো থাকে, যেহেতু ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবল ভিটামিন, সাধারণত যে ফ্যাট সলিউবল যে খাবারগুলো থাকে সেগুলোতেও ভিটামিন ডি পাওয়া যায়। পাশাপাশি আমরা যেটা বলতেছিলাম পানির গ্রহণের পরিমাণটা একটু বাড়ানো। সাধারণত আমাদের দৈনিক কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, সেটা শীতকালীন অথবা গরম যে সময়ে হোক এই পরিমাণ পানি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। আর যেহেতু শীতকালীন সময়টাতে একটু ওয়েদার ড্রাই থাকে, সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের স্কিন থেকে অতিরিক্ত পানি বাষ্প হয়ে বের হয়ে যায়, যার কারণে ওইটা রিহাইড্রেট করার জন্য আরও বেশি পানি নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশাপাশি আমরা যদি ন্যাচারালি যদি স্বাভাবিকভাবে পানি খাওয়ার পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে আমরা ফ্রুটস অথবা ভেজিটেবল এই জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করব। যেটা আমরা চেষ্টা করব যে খাবারগুলো সাধারণত সরাসরি খাওয়া যায়, যেমন সালাদ টাইপের আইটেমগুলো, সেগুলো থেকেও আমরা মিনারেলসটা অতিরিক্ত বা যথেষ্ট পরিমাণে পেতে পারি। আরেকটা বিষয় ভিটামিন সিও আমাদের ত্বকের জন্য অনেক উপকারী ভূমিকা রাখে। সেজন্য আমরা চেষ্টা করব যে ভিটামিন সি সাধারণত সরাসরি তাপের উপস্থিতিতে নষ্ট হয়ে যায়, সেজন্য চেষ্টা করব যে যতটা ন্যাচারালি নেওয়া যায় বা আমরা কাঁচা সালাদ করে খাওয়া, কাঁচা সবজি খাওয়া, সেই প্রবণতাটাকে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে যে খাবারগুলো, সেটা সাইট্রাস ফুড বলি আমরা, যেমন স্ট্রবেরি, তারপর আমরা পেয়ারা, লেবু, কমলা, এই জাতীয় খাবারগুলোতে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে। যে কোনো একটা ফল বা এই জাতীয় যে কোনো একটা সবজি যদি আমরা চুজ করে নিই, সেক্ষেত্রে আমাদের দৈনিক যতটুকু ভিটামিন সির চাহিদা থাকে সেটা আমরা পূরণ করে নিতে পারবো। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলোতে আমরা একটু রিভিউ করে নিই, সেটা আমাদের দৈনিক পানির পরিমাণটা যথেষ্ট পরিমাণে রাখা, ওমেগা 3 সমৃদ্ধ খাবারের দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন সি জাতীয় খাবারগুলোর দিকে যখন আমরা যথেষ্ট ফোকাস দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের ত্বকটা আমাদের ন্যাচারালি হেলদি থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই তীব্র শীতে সবাই যথেষ্ট পরিমাণে ঘরে থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।